লাজর কথা আল্লাহ তাআলা সূরা মাআরিজ 15 নম্বর থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। আল্লাহ বলেছেন কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, এটা হলো লেলিহান অগ্নি। লাযা নামক জাহান্নামের অর্থ কি জানেন? জ্বলন্ত অগ্নি। এই আয়াতগুলোর ব্যাখ্যা বলা হয়েছে জাহান্নামকে 70 বছর ধরে জ্বালানো হয়েছে। কয় বছর? 70 বছর। আর দুনিয়াতে যে অগ্নি রয়েছে, আমরা ইট ভাটা দেখেছি, দেখি নাই? আমাদের কুমিল্লায় বেশ কয়েকটি ভাটা আমরা দেখছি। এত যে আগুনের যে পাওয়া, আবার আমরা ইউটিউবে দেখবেন অগ্নিগিরি, দেখছেন আপনারা? অগ্নিগিরি দেখছেন? তো অগ্নিগিরিতে যদি কোনো একটা মানুষকে ফেলে দেওয়া হয়, 1 সেকেন্ড লাগবে না, মানুষটার পুরো ছাই পেয়ে যাবে। ইট ভাটার আগুন দেখছেন? আপনার ইন্ডাস্ট্রি, কলকারখানা যেগুলো রয়েছে, এগুলো দুনিয়ার যে মনে করেন আগুনের যে লেলিহান, আগুনের যে শক্তি পাওয়ার 1 গুণ, জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করা হবে। কত গুণ? আরো 69 গুণ বৃদ্ধি করা হবে। দুনিয়ার এই আগুন, আমরা আগুনের কাছে হাত পারবো না ধরে রাখতে। যখন শীতকাল আসে, ঠান্ডার সময়, আমরা অনেকে কিন্তু আগে, এখনো দেখা যায়, ঠান্ডা খুব হয়ে গেলে আমরা একটু আগুন জ্বালাই এবং হাত পা গুলো একটু সেকি কিনা? তো দূর থেকে আমরা কিন্তু সেকি। আগুনে আপনি হাতটা ধরে রাখেন তো কিরকম লাগে? চামড়া, হাড্ডি গোস্ত যা আছে পুড়ে ছাই হয়ে যাবে। তো এটা তুই 1 গুণ মাত্র, এর যে লেলিহান, এর যে পাওয়ার মাত্র 1 গুণ, আরো 70 গুণ হয়ে যাবে। তাহলে ওই জাহান্নামের আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, ইন্নাহা লাযা, এটা হলো লেলিহান অগ্নি, জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত আগুন। নাযাআতান লিশ-শাওয়া, যখন জাহান্নামীদেরকে লাযা নামক জাহান্নামে দেওয়া হবে, তাদের চামড়াগুলো দগ্ধ করে দিবে, পুড়িয়ে দিবে, এবং যে ত্বক চামড়াগুলো আছে ওগুলো খসে খসে পড়বে। বলে নাউযুবিল্লাহ। আগুন জ্বালালে কি হয়? চামড়া পুড়ে যায় না? তো জাহান্নামের আগুন কি চামড়া পুড়ে দিবে না? পুড়ে দিবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তানফাহু বুজুহুহুম নার ওয়া হুম ফিহা কালিদুন, যখন জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে পোড়ানো হবে, তখন তাদের চেহারাগুলো বিভৎস হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। বুজুহুহুম নার, জাহান্নামের আগুনটাকে যখন মনে করেন যদি আমার মুখটাকে পোড়ানো হয়, গোস্তগুলো পড়ে যাবে, দাঁতগুলো খেসে বের হবে, তখন চেহারাটা বিভৎস হবে না? কুৎসিত হবে না? তো ঠিক জাহান্নামীদেরও চেহারাটা হবে কুৎসিত, বিভৎস হয়ে যাবে, দাঁতগুলো খেসিয়ে থাকবে, একেবারে অন্যরকম দেখাবে। বলে নাউযুবিল্লাহ। আর এই চেহারাকে কত মহব্বত করি, কত ভালোবাসি। প্রতিদিন সাবান দিয়ে গোসল করি, তারপর সোনো পাউডার কত কি বাড়তেছি, তেল, লোশন, একটু ময়লা করে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুতে করতেছি। কিন্তু এই দেহ যদি জাহান্নামে যায়, তাহলে বলেন জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে আমার আপনার। এই জন্য ফিরে আসুন, তওবা করুন, আল্লাহকে ভয় করুন। তাহলে জাহান্নামের আগুন দ্বারা কি হবে? লাযা নামক জাহান্নামের আগুনে মানুষের চামড়াগুলো দগ্ধে পুড়ে ছারখার হয়ে যাবে। তাদ'উ মান আকবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া, লাযা নামক জাহান্নামে কারা যাবে? তাদ'উ মান আকবারা, বলা হয়েছে তাদেরকে কিন্তু দ্বীনের মধ্যে আহ্বান করা হয়েছিল, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হয়েছিল, রাসূলের পথে আহ্বান করা হয়েছিল, কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া তাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, পৃষ্ঠ প্রদর্শন করেছিল। আপনি কিন্তু কোরআন পড়তেছেন, জানতেছেন, ওয়াজ নসিহত শুনতেছেন, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, জুমা খুতবার মাধ্যমে হোক, আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, আপনি কি শুনতেছেন না? জানতেছেন না? আমরা কারা জানি না যে পাপ করলে জাহান্নামে যাব না? সবাই জানে কিনা বলেন তো? এরপরেও কিন্তু পাপ করতেছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন লাযা নামক জাহান্নামী হবে তারাই
যাদেরকে দ্বীনের পথে আহ্বান করা হয়, আহ্বান করার পরেও ওয়া তাওয়াল্লা, ওরা মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠপ্রদর্শন করে, আর হোক যা হইবে হইবে, দেখা যাবে। আছে কি নাই বলেন তো? আরে কি হইবে পরকালে হইবে, এমনও মানুষ আমরা আছি। নাউজুবিল্লাহ বলেন, কি হইবে মানে মানে কি খালি একবার মরি, খালি কবরে যাই না কেন, কি সাইজ যে শুরু হয়ে যাবে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করতে হবে। লাগাও নামক জাহান্নামী কারা হবে বলেন তো? যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, সালাতের আহ্বান করা হয়, এরপরেও যারা মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে, এরা হবে লাগাও নামক জাহান্নামী। এরা হবে লাগাও নামক জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।